2023 সালের 7 অক্টোবর থেকে চলতি বছরের জুন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ৩৫,000-এর বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরা বলছে, ফিলিস্তিনে 18,235 বার, লেবাননে 15,520, সিরিয়ায় 616, ইরানে 58 আর ইয়েমেনে 39 বার হামলা চালানো হয়। গাজায় অব্যাহত বর্বর হামলায় এখনও মানুষের প্রাণহানি আর ধ্বংসযজ্ঞ চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ পর্যন্ত অন্তত 56,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং 1 লাখের বেশি আহত হয়েছেন। পশ্চিম তীরে 2024 সালের জানুয়ারি থেকে ইসরায়েল অভিযান চালিয়ে বহু ভবন ধ্বংস করেছে। গত 20 মাসে সেখানে প্রায় 1000 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 200-র বেশি শিশু। লেবাননে ইসরায়েলি হামলা ও হিজবুল্লাহর পাল্টা আক্রমণের মধ্যে 2024 সালের নভেম্বর পর্যন্ত প্রায় 13,600 সংঘর্ষ হয়, যার 83% হামলাই চালায় ইসরায়েল। সিরিয়ায় গেল বছরের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েলি যুদ্ধবিমান, দেশটির বিমান ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও কৌশলগত অবকাঠামোতে প্রায় 200 হামলা চালিয়েছে। এতে সিরিয়ার সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনের হাউথি নিয়ন্ত্রিত এলাকা সানায় আন্তর্জাতিক বিমানবন্দর ও বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইসরায়েলের বিমান হামলা বেড়েছে। সবশেষ ইরানে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এই হামলায় ইরানের কৌশলগত সামরিক স্থাপনা, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে তেল আবিব। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই আঞ্চলিক সামরিক অভিযান বিস্তার মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ইসরায়েলের কাছে থাকা অত্যাধুনিক মার্কিন সামরিক সরঞ্জাম, বিশেষ করে যুদ্ধবিমানগুলো দূরপাল্লার আক্রমণের জন্য বড় শক্তি হিসেবে কাজ করছে। একই সঙ্গে ইরান, সিরিয়া ও ইয়েমেনের বিভিন্ন পক্ষও পাল্টা আক্রমণের জন্য নিজেদের তৈরি রাখছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে চলমান দ্বন্দ্বকে দীর্ঘমেয়াদী ও জটিল করে তুলেছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষের মধ্যে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ ছাড়া অঞ্চলটিতে শান্তি সম্ভব নয় বলে মত বিশ্লেষকদের। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।